ওয়েলকাম টু নিউ ভিডিও বাই সাইকেল অন দ্য গো। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। চট্টগ্রাম টু চুয়াডাঙ্গা সাইকেল ভ্রমণে চতুর্থ দিনে আপনাদের স্বাগতম। চতুর্থ দিনে আমি যাচ্ছি ফরিদপুর জেলা থেকে মাগুরা জেলা হয়ে ঝিনাইদহ জেলা হয়ে চুয়াডাঙ্গা পর্যন্ত। আর আনুমানিক দূরত্ব 130 কিলো পথের মতন আর কি। তো বর্তমানে আমি ফরিদপুর জেলা ক্রস করে মাগুরার দিকে যাচ্ছি আর কি। তো চলেন আজকের ব্লগের খাওয়া দাওয়া হতে শুরু করে কোথায় কী থাকলাম সমস্ত ডিটেলস আপনাদের এই ভিডিওর মাঝে তুলে ধরবো আর কি। তো চলেন আমার চতুর্থ দিনের ভ্রমণের গল্প আপনাদের সাথে শেয়ার করা যাক আর কি। এইখানে রাত্রি যাপন করলাম এই মাত্র মসজিদের এখানে। এই হচ্ছে সাইকেল। এখন চলে যাব সকাল সকাল। অলরেডি ফজর নামাজ শেষ করে ফেললাম এবং গোছগাছ করে প্রায় 6টা উপরে বাজে। এখন ভালোই কুয়াশা পড়ছে, দিকে ঠান্ডা। এখন যাচ্ছে খেলা ভরসা। এখন ফরিদপুর শহরের দিকে যাব, কারণ গতকালকে ফরিদপুর শহরে যাওয়া হয় না আমার, তাই এখন যাচ্ছি। তো ফরিদপুর শহরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আর কি। আসেন ভাই, কী যে বলবো, সকাল আজকে ঘুম থেকে উঠে বের হয়ে এরকম একটা পরিবেশ থেকে পুরো মাথা ইয়ে হয়ে গেছে। খুবই ভালো লাগতেছে, খুবই। এই দেখেন গ্রামের একটা এত সুন্দর রাস্তা, এর মধ্যে সকাল সকাল কি কুয়াশা পড়ছে আজকে। তো শীতের আমেজ পড়তেছে, সেই লাগতেছে, সেই এক কথায় অসাধারণ। এই দেখেন আশেপাশের ভিউগুলো, আর একটু সামনেতে গিয়ে দেখলে বুঝবেন কি কুয়াশা পড়ছে আজকে। আর ভালোই ঠান্ডা আছে। আর গ্রামের এই ভিতরের রোড দিয়ে যাচ্ছি ফরিদপুর শহরের দিকে আর কি। সামনে সুইচ গেট পড়বো আর কি। এই দেখেন কত সুন্দর লাগে। মন তো চাইতেছে আজকে এখানে থেকে যাই, কিন্তু ভাই থাকলে তার পথ দেখাইতে পারবো না। আশা করি সামনে আরও ভালো ভালো সুন্দর দৃশ্য দেখতে পারবো আর কি। এই দেখেন ফরিদপুর শহর ঢোকার আগে একটা ওই সুইচ গেট বলে আর কি, বেরিবাদ রোড যেটা আসছে, এখান থেকে আমি আসছি এখন। এখানে সেটা দাঁড়াইলাম সকাল সকাল। দেখেন কীভাবে মাছ ধরতেছে না, ওই দেখেন সামনে বড় বড় জাল দিয়ে ধরতেছে, আবার এখানে ছোটো ছোটো জাল দিয়ে ধরতেছে। এটা হচ্ছে সুইচ গেট। পানি যাচ্ছে আর এখান থেকে মাছ ধরতেছে না। এই একজন এখন মনে হয় আবার জাল খেয়াও দিবে বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এই ঢাকা ফরিদপুর হাইওয়েতে চলে আসে এখন। আর 1 কিলো সামনে গেলে ফরিদপুর শহরের মেন শহর আর কি। অলরেডি শহরের কাছা ভিতরেই বলতে গেলে এটা। আর সামনে 1 কিলো গেলেই সার্কিট হাউস পাবে, ফরিদপুর সার্কিট হাউস আর কি। তো এখানে কিছুক্ষণ ছবি তুলে আবার গন্তব্য পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিব আর কি। ফরিদপুর শহর থেকে আস্তে ধীরে বিদায় নিয়ে যাচ্ছে। এখন আছে আলিমুজ্জামান ব্রিজ আর কি, আলিমপুর। এটা মানে ফরিদপুর শহরের সাথেই এই হচ্ছে ব্রিজ। এখন এটা পার হয়ে সামনেই কিছু পথ চালাইলেই ভাঙ্গা মাগুরা মহাসড়ক পড়ে আর কি। ওইটা ধরে আমি সোজা মাগুরার উদ্দেশ্যে যাবো এখন। তো চলেন যাইতে থাকি আর কি। ফরিদপুর রাজবাড়ি মোড় হয়ে আর কি যাব। বর্তমানে গোয়ালতামারির দিকে আছি, ওইটা পার হচ্ছে। পার হয়ে সামনেই ফরিদপুর রাজবাড়ি মোড় আর কি, ওইদিকে যাই আগে। চিন্তা করতেছি সকালে নাস্তাটা করে নিব, কারণ গতকাল রাতে অতটা ভারী খাবার হয় নাই। তো বর্তমানে ফরিদপুর রাজবাড়ি মোড়ে আসছি। এদিকে একটা হোটেল দেখা যাচ্ছে, দেখি এখানে গিয়ে নাস্তাটা সেরে নেই। তা ওই পাশে যাবো না, এইদিকেই যাই, রাস্তার ওই পাশে না যায়। এদিকে মোটামুটি ছায়া আছে। এখান থেকে নাস্তাটা করে হাইওয়েতে উঠে পড়বো আর কি। কারণ হাইওয়েতে নাস্তার দোকান পাইলে এখানে নাস্তার দাম থাকে বেশি, তো চাচ্ছি এখান থেকে করে নিয়ে। এই হচ্ছে সকালের নাস্তা। নাস্তা করতেছি ডিম ভাজি আর পরোটা, আর ডাল দিচ্ছি এখনও দেয় নাই। তবে নাস্তা করি। সকালে নাস্তাটা সেরে নিলাম। এখন পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল, তো ভাবলাম একবার নাস্তাটা করেই ফেলি। এখন অলরেডি মনে হয় 7টার উপরে বাজে, ঠিক জানা নাই আমরা দেখতে হবে। নাস্তা করলাম 2টা পরোটা, একটা ডিম ভাজি আর একটা ডাল ভাজি নিয়ে। মোট বিলাস হচ্ছে 65 টাকা। তা খারাপ না, ভালোই পেট ভরছে। এখন এনার্জি ফিল পাইলেই চলে আর কি আমার। কারণ আজকে বেশি একটা দূরত্ব নাই, বাট গতকাল রাতে বেশি একটা খাবার খাই নাই, যার কারণে শরীর একটু ক্লান্ত লাগতেছিল। আজকে সকাল সকাল নাস্তা করে ফেলছি, আশা করি ক্লান্তি দূর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। বাই বাই ফরিদপুর। ফরিদপুর পার হয়ে এখন মাগুরার দিকে যাচ্ছি। মাগুরা 54 কিলো, ঝিনাইদহ 75 কিলো বাকি। চুয়াডাঙ্গাটা এখনও দেয় নাই, ভিতরে সামনে গেলে দেখবো।
আপাতত মাগুরের দিকে যাই আগে। এখনো আরও 30 কিলো বাকি, অলরেডি 8:30 বেজে গেছে। বর্তমানে আমি ঝাউকাঠি মধুয়াখালী নাকি একটা জায়গার নাম, ফরিদপুর জেলা এখনও রয়েছে আর কি। আশা করি 9:30টার পরেই আমি মাগুরা চলে যেতে পারবো। ঝাউঘাটি মধুখালী জায়গার নাম আর কি, ফরিদপুর জেলা এটা। তো চলে সামনে আগায় আরো। রাইট নাও এখন মধুখালী বাজারে, চিন্তা করতে যে একটু পানি খাওয়ার দরকার। বোতল দেখি পানি নাই, তো পানির ব্রেক হবে মনে হচ্ছে। পানি কোথায় পাওয়া যায় ভালো দেখে। এটা হচ্ছে মধুখালী বাজার, এখান থেকে আনুমানিক মাগুরা 25-26 কিলো হবে। এটা কোন রেলপথ কে জানে, রেলপথ পার হয়নি। সামনে হোটেল আছে, এখান থেকে পানি করে নিয়ে যাবে। পানির বিরতি শেষে মধুখালী বাজার অতিক্রম করে আবার মাগুরার উদ্দেশ্যে প্যাডেলিং শুরু আমার। মাগুরা এখান থেকে আনুমানিক 25-26 কিলো বাকি এখনো মাগুরা সার্কিট হাউস পর্যন্ত আর কি। আশা করি বেশিক্ষণ লাগবে না, একটা নিয়ে চলে যাব। মোটামুটি ভালো রোদ উঠতেছে এখন, গরমও লাগতেছে ভালো। যাই হোক সমস্যা নেই, ছায়া আছে মোটামুটি ভালো। ফরিদপুর জেলা শেষ করলাম, আর এখন মাগুরা জেলায় আমি ঢুকবো। আর সামনে এই একটা গড়াই সেতু বলে, এটা লোহার ব্রিজ যত সম্ভব। এটা মধুমতি নদীর উপর দিয়ে এই ব্রিজটা গেছে আর কি। তো এখন আমি এদিকে যাচ্ছি, তো চলেন আপনাদেরকেও এই ব্রিজটা দেখাই। এই হচ্ছে গড়াই সেতু, মূলত এটা মধুমতি নদীর উপর দিয়ে গেছে। ওই সামনে মধুমতি নদী। এটা আপনার ফরিদপুর জেলা শেষ করেই মাগুরা জেলা ঢুকতেই এই সেতুটা পড়বে আর কি আপনাদের। মোটামুটি অনেক বড়, পুরোটাই লোহার ব্রিজ বলতে গেলে। অসাধারণ, দেখতে সুন্দর আছে। ওয়েলকাম টু মাগুরা জেলা। গড়াই সেতু পার হওয়ার পরে মাগুরা জেলা শুরু। বর্তমানে আমি মাগুরা জেলায় চলে আসছি, এখন প্রায় 9:40-50 মতো বাজে। এখান থেকে শহর আনুমানিক 8-10 কিলো আছে আরও। তো চলেন মাগুরা জেলাটা কীরকম দেখি, চলেন আগাইতে দেখি। শহরের খুব নিকটে চলে আসছি। এখন আছে হচ্ছে 12 নানতুলিয়াতে, নানতুলি না কি জানি নাম দেবে, এত কঠিন 12 না কি বলি আর কি। এখন নবগঙ্গা নদী বলে, যা পার হচ্ছে। কম না ভালো বলে পানি এটা পার হলে মাগুরা শহরের ভিতরে ঢুকলাম। এখন সৈয়দ আতর আলী সড়ক বলে এটা দিয়ে শহরের ভিতর হয়ে আমার পাড়া দধি ভান্ডার না কি ওই দিকে যাবো দেখি। মিষ্টি প্রতি ভালো অনেক, দেখি গিয়ে খেয়ে যেরকম লাগে। তো এখানে ওই দিকে যাচ্ছি আর কি। এখান থেকে বেশি না 1-1.5 কিলো রাস্তা হয়ে যাবে। এখান থেকে সার্কিট হাউস থেকে চলে যাবো। আমার জন্য এখানে কি এগুলো কি রসগোল্লা না কি? কত করে পিস? ছোটগুলা ছোটগুলো কত করে? 30 টাকা। এই হচ্ছে কামারপাড়া দধি ভান্ডারের মিষ্টি, খেয়ে দেখি। ভালোই, খারাপ না। কামারপাড়া দধি ভান্ডার থেকে মিষ্টি খাইলাম আর কি। এখন মাগুরা শহর থেকে একটু বাইরে দিকে যাচ্ছি, মানে সার্কিট হাউসের দিকে যাচ্ছি আর কি। ভাই কিন্তু বেশি অবস্থা খারাপ, এমনি ধুলাবালি, এমনি অটো রিক্সার ঝামেলা। কালীবাড়ি রোড থেকে ইয়ে করে সামনে শ্রীনগর রোড দিয়ে বের হবো আর কি। সোজাসুজি গেলে শ্রীনগর পড়বে। এখান থেকে 2 পিস মিষ্টি খেলাম, দেখি রসভোগ বলে, আর একটা কালো কি মিষ্টি নামটা তো বললো গেল, আমি তো মাথায় ভুলেও গেলাম। 2টা 60 টাকা রাখলো আর কি। স্বাদ বলা যাবে খারাপ না, ভালোই। কিছুক্ষণ কথোপকথন শেষ করে এখন অলরেডি 10:45 বেজে গেছে, অনেক সময় হয়ে গেছে। যাচ্ছি দেখি সার্কিট হাউস, ছবি তুলেই আমার টান।
মাগুরা সার্কিট হাউস থেকে ছবি তোলার পর এখন ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হইলাম। এখান থেকে ঝিনাইদহ 27 কিলো দেখাচ্ছে। আশা করি 1 মিনিটে যেতে পারবো। অলরেডি 11টা বেজে গেছে। প্ল্যান ছিল 12টার মধ্যে, ঠিক আছে 2টার মধ্যে চুয়াডাঙ্গা থাকার। জানি না থাকতে পারবো নাকি, বাট থাকার ট্রাই করতে। মাগুরা পার হয়ে ঝিনাইদহে যাওয়ার পথে, মাগুরা ঝিনাইদহ হাইওয়ে আর কিটা কত সুন্দর দেখেন। গাছগুলো, বিশেষ করে গাছগুলোর কারণে রাস্তাটা বেশি সুন্দর। কোনোখানে কিন্তু তোর ফুল করেই বলে বলে ওরে কি স্পিড গাড়ির, বাসা বাস। যাই হোক, ঝিনাইদহ আনুমানিক আর 20 কিলোর মতন আছে। বেশিক্ষণ লাগবে না, আশা করি একটা আগে এখানে পৌঁছে যাবো। চালাতে থাকি আপাতত। এখন আমি আলমখালি বাজার চলে আসছি। এখান থেকে আমি আশা করি 15-16 কিলো রাস্তা হবে ঝিনাইদহ। আশা করি আর বেশিক্ষণ লাগবে না। প্রচুর রোদ তোমার ভাই, আর এদিকে কি ধুলাবালি রে ভাই, সামনে জায়গায়। বাই বাই মাগুরা জেলা, স্বাগতম ঝিনাইদহ জেলায়। মাত্র ঝিনাইদহ জেলায় চলে আসলাম। যেহেতু স্বাগতম কেন্দ্রীয় গেট আর কি, পারছি এখান থেকে মেবি 15 কিলোর আশেপাশে বার কম হতে পারে। ঝিনাইদহ শহর আর কি। বেশিক্ষণ লাগবে না, চালাচ্ছে রিলেক্সে, তা চাপ নিয়ে চালাচ্ছি না, সমস্যা নাই। দরকার হয় 2টার জায়গায় 3টা বাজাবো, তাও সুন্দর প্রকৃতি দেখে দেখতে চাই। মোট কথা সন্ধ্যার আগে পৌঁছাতে পারলেই হয় আর কি। আমার কোনো চাপ নেই। ঝিনাইদহে দ্বিতীয় বাজার পাইলাম, এটাকে বলে গোয়ালপাহাড় বাজার বলে। মেবি এখান থেকে ঝিনাইদহ কত কিলো দেখলাম না, একটা আখের রস খেয়ে নিই, সামনে ভিতরে আছে। আখের রস গ্লাস কত? হ্যালো ভাই, গ্লাস কত করে? 30 টাকা ভাই। লিটার কত? লিটার কত করে? লিটার লিটার তো বিক্রি করি। সেই মজা। ভাই চুয়াডাঙ্গা লেবু দিচ্ছেন না? যাইতেছিলাম এদিকে, রস দেখে এদিকে আসছি। ওইদিকে যাবো। রাস্তায় আখের ক্ষেত দেখতে আসলাম, কিন্তু কোথাও আখের রস দেখছি। কত মাইলাম? ঘুরতে বেরোইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘুরতে আমি বাবাজি আগের মতন এরকম সাইকেল এরকম মেলায় দেখতে যায়। বিষয়টা ঠিক তো, ওইটা ভ্রমণ আর কি, একটা মনের ইচ্ছা, দেশ ঘুরা। তোমার বাড়ি কোনে? আমার বাড়ি চট্টগ্রাম। সাইকেলে চালাই বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, চট্টগ্রাম থেকে আসছে সাইকেল চালাই। হ্যাঁ, সাইকেল চালাই চট্টগ্রাম তো আসছে। আবার চট্টগ্রাম থেকে যাচ্ছে ঘুরে? না, যাচ্ছি চুয়াডাঙ্গা, এই রস দেখে এদিকে ঘুরে দাঁড়াইলাম। আর চুয়াডাঙ্গা যাচ্ছে আর কো তোমার সাথে আর কো? এবার আমি একা বাড়িছি। কিছুদিন আগে তো মনে গেছে ক্যামেরা নাকি? হ্যাঁ, এটা ক্যামেরা, এটা ভিডিও করতে করতে যাই আর কি। খাওয়া দাওয়া সব সাথে না, খানা দানা হোটেল থেকে করা হয়, মাঝে মধ্যে আত্মীয়-স্বজন বাড়িতে গেলে ওইখানে করা হয়। আচ্ছা, রাত থাকার ব্যবস্থা রাতে কোনো সময় আত্মীয়-স্বজনের বাড়িতে বা মসজিদে বা হোটেলে, যেখানে যেতে সুবিধা হয়। না, আমি এরকম বেড়াই ফিরাই মেলা চাল পারে ভাই, 3-4 জন একসাথে বেড়াই। কিছুদিন আগে তোমার 3 জন গেছে। হ্যাঁ, 4জন গেল। হ্যাঁ, এরকম চট্টগ্রামেরই গেছে তাহলে। যা অনেক জেলা থেকে আসে, ঘুরতে আসে। আমি একা যাত্রী পাচ্ছি। হ্যাঁ, শান্তি শান্তি। এতক্ষণ কত জায়গা আখের ক্ষেত দেখলাম, তোমাকে আর কোনো দিকে দেখলাম না আখের রস বেশি হচ্ছে। তাই এখানে একটা পাইলাম, খাইলাম, সেরকম লাগলো, পুরো দিল ঠান্ডা হয়ে গেল। এখন আবার তো চালাই ফুল এনার্জি বাইক।
খাইতেছি লাগতেছে এখন আখের রস খাওয়াতে। আখের রস খাইলে এমনিও দেখি শরীরে আমার ভালো লাগে, আমার শরীরের অ্যাক্টিভিটিগুলো কার্যক্রম শুরু করে দেয় তারপরে পুরো শরীর ঠান্ডা হয়ে গেল আমার খাই। বর্তমান অবস্থান থেকে ঝিনাইদহ শহর সার্কিট হাউস আরও 7-8 কিলো রাস্তা। আর আমার শেষ গন্তব্য যেখানে চুয়াডাঙ্গা যাবো হচ্ছে চুয়াডাঙ্গা বিষ্ণুপুর গ্রামে, ওইখানে যেতে আমার আরও 55 কিলো রাস্তা। ভাবা যায় এখন বাজে 12:30, এখানে যদি 55 কিলো রাস্তা হয় কোন সময় যাবো জানা নাই, আশা করি পারবো, 3টার আগে বসে যাবো ইনশাল্লাহ। এই ঝিনাইদহ বেশি একটা সময় দিব না, এখানে সার্কিট হাউসের ছবি তুলে শুধু টান। এখান থেকে আশা করি 50 কিলো পথ থাকবে, 1টার আগে ঝিনাইদহ শহরে থাকলে ওইখান থেকে 50 কিলো আশা করি 2 ঘন্টা 2.5 ঘন্টা শেষ করে ফেলতে পারবো। আচ্ছা পথ আগে আগে ফাইনালি এখন ঝিনাইদহ শহরে। ছোটোখাটো মোড় বলতে গেলে এদিকে আর দাঁড়াবো না, ডিরেক্টলি সার্কিট হাউসে চলে যাবো। 4টা রাস্তা সাইড দিয়ে গেছে, বামে মনে হয় যশোর, ডানে মেবি কুষ্টিয়া, সোজা হচ্ছে চুয়াডাঙ্গা মেহেরপুর। যাবো সোজা, যেহেতু চুয়াডাঙ্গায় সোজা এটা নিয়ে আগে। এটা হচ্ছে ঝিনাইদহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক। এটা মোড় পাওয়া যায় না এখান থেকে। সার্কিট হাউস কোন দিক দিয়ে যাবো? একটা ডিরেকশন পাইলাম যে আমজলের ভিতরে এত মোবাইল মাত্রা বিরক্ত। যাবো চুয়াডাঙ্গা, ইয়াতে যাবো সার্কিট হাউসে যাবো। সুদা বাইরে এক একজন এক এক লোকেশন গাছ মাথা ধরে না, নিজের দ্বারা নিজেই দেখি বেড়ানোর টাইম নেই। শেষে ঝিনাইদহ সার্কিট হাউস, আরে শান্তি। দুটো ছবি ক্লিক করে ভিডিও। অলরেডি 1টা বাজে, এখন পর্যন্ত চালানো হইলো মাত্র 100 মিনিট। আরও পথ বাকি এখান থেকে, মানে এখন ঝিনাইদহ সার্কিট হাউস থেকে বের হয়ে পড়লাম। এখান থেকে চুয়াডাঙ্গা সার্কিট হাউস আরও 40 কিলোমিটার। জানি না এখন সময় শেষ করবো আজকের সফর। আর চুয়াডাঙ্গায় আমার আজকে এইবারের ভ্রমণের মতো শেষ জেলা আর কি। ওইখান থেকে আর সাইকেলে ভ্রমণ হবে না যত সম্ভব। দেখি চুয়াডাঙ্গা যেতে কতক্ষণ লাগে, 1টা বাজে, 2 ঘন্টায় আশা করি 3টার মধ্যে চলে যেতে পারবো। বাকিদের রাস্তার উপর ডিপেন্ড, রাস্তা ভালো হলে টানতে পারবো, আর রাস্তা যদি একটু খারাপ হয় তো আর টাইম বলতে পারলাম না। চলেন আগে আজকে এবারে ভ্রমণের শেষ জেলা যাচ্ছি চুয়াডাঙ্গা। আসি হচ্ছে বৈডেঙ্গা বাজার, ঝিনাইদহ জেলা এটা এখনো। আরও 23 কিলো বাকি চুয়াডাঙ্গা। জানি না কত কিলো পর আর ঝিনাইদহ জেলা শেষ হবে আর কি। পরেই ঝিনাইদহ জেলা শেষ হবে, যাই না বাকিটা গেলে বুঝতে পারবো আর কি। বর্তমানে আছে ডাকবাংলা বাজার। এদিকে বাইরে রাস্তার অবস্থা দেখেন এত বাজে, চালাতে হবে। ভাবছিলাম 1.5-2 ঘন্টা চলে যাবো, মনে হয় না 1.5-2 ঘন্টা, 3 ঘন্টা যাইতে পারবো না। প্রচুর ভাঙা রাস্তা, আরও রোড বাইক পুরো শরীর লড়াই ভালো করে ভাই। আল্লাহ জানে এরকম রোড কতটুকু পর্যন্ত আছে। এমনি রোড পুরোটা খারাপ, বড় গাড়ির জন্য ঠিক আছে, বাট রোড বাইকের জন্য এই রোড ঠিক নাই। ধুলার বালি রে ভাই।
এটা হচ্ছে মূলত বিএডি সিস্টেম আর কি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপ অফ ল্যান্ড কর্পোরেশন আর কি। তো এটা মানে কৃষি উন্নয়ন মূলত করতে হবে সুন্দর না গাছ ভিতরে এখানকার যাক ঢুকতে পারলাম খেলা করলো ঢুকার জন্য, ঘুরে ভালো লাগলো আর কি। এখন এখান থেকে চুয়াডাঙ্গা চলে যেতে হবে, কারণ দুপুরে গেছে 2টা বেজে গেছে প্রায়, এখন লাঞ্চ করা হয় না, তাই চুয়াডাঙ্গা গিয়ে একটা লাঞ্চ করবো আর কি। চলো চুয়াডাঙ্গা থেকে দেখা হবে আর কি। ভাই যে পরিমাণ রোদ গাল দেখতে গেলে করলাম কি শান্তি লাগতেছে। চুয়াডাঙ্গার 18 কিলো তো এদিকে আসছে, আর মোটামুটি খেজুর গাছ দেখা যাচ্ছে অলরেডি, মনে হয় খেজুর আসতেছে, দিনের বেলা বিদায় ঘুটি দেওয়া না আর কি। আশা করি আরও দেখবো বেশি বেশি সামনে চুয়াডাঙ্গা এগুলো যাই। ফাইনালি অবশ্যই চুয়াডাঙ্গা জেলায় প্রবেশ করলাম। এখান থেকে 8-15 কিলো রাস্তা নেবে এই শহরে ঢুকতে, উপরে মাইল ফলক দেওয়া, বাহ বেশি শান্তি লাগতেছে। সামনে আগে তো বাই বাই। চুয়াডাঙ্গা ঢুকতে এরকম একটা ফিল পাওয়া যায়, সেটা কম বেশ সবাই জানেন। এই হচ্ছে শীতকালে খেজুরের রস নামানোর কাছ থেকে, অলরেডি খেজুরের রস নামা শুরু হয়ে গেছে এখান থেকে এইদিকে আর কি। ওই দেখেন গাছের পাখিরা খায়, এখন দিনের বেলা বিদায় বটি দেয় না আর কি। এরকম অহরহ দেখা যাচ্ছে মেন রোডের পাশে, ওই সামনে আরও কিছু আছে। আশা করি ভিতরে শহরের ভিতরে আরও বেশি দেখা যাবে। ফাইনালি চুয়াডাঙ্গা সদরে চলে আসলাম। এই হচ্ছে সদরের অবস্থা, মেবি ফ্লাইওভার কাজ করতে চলতেছে এখানে, যার কারণে এত রোডের বাজে অবস্থা। এখন আমি চুয়াডাঙ্গা সার্কিট হাউসের দিকে যাচ্ছি আর কি। এখান থেকে 2-2.5 কিলো হবে সামনে চুয়াডাঙ্গা সার্কিট হাউস। তো সার্কিট হাউসে গিয়ে দেখা হচ্ছে আবার। সার্কিট হাউসের খুব কাছে চলে আসছে, কলেজ রোড পার হয়ে, কলেজ রোড থেকে হাতের বাম দিকে কেদারগঞ্জ হয়ে এই সামনে আর কি সার্কিট হাউস। যত সম্ভব হাতের ডান পাশেটা দেখা যাচ্ছে সেটাই সার্কিট হাউস। ওকে আগে যাই সার্কিট হাউসের ছবি তুলে বাসায় বসাতে হবে, কারণ এখনও দুপুরে খাবার খাওয়া হয় নাই, পেটও মোটামুটি ক্ষুধা লাগতেছে। এখানেই ছবি তুলে চলে যাবো, আর ভিতরে যাই না বাবা। এই হলো সার্কিট হাউস। অবশেষে চুয়াডাঙ্গা সার্কিট হাউস ছবি তোলা শেষ করলাম। অ্যান্ড চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা সাইকেল ভ্রমণ সুস্থ সবলভাবে এবং কোনোরকম দুর্ঘটনা ছাড়াই আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম। এখন যাচ্ছি হচ্ছে আমার এক ছোটো ভাইয়ের বাসা আর কি, বিষ্ণুপুর গ্রামে। এই সার্কিট হাউস এখান থেকে প্রায় 7-7.5 কিলো রাস্তা। তো সামনেই আরও 4-5 কিলো রাস্তা আছে, যাচ্ছি। এই হচ্ছে আমার অবস্থা দেখেন। আশা করি রাইডটা আপনারা উপভোগ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দিকে। অ্যান্ড আপনাদের কাছে রিকোয়েস্ট, ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল আর কি। আর আজকে রাইডের মোট দূরত্ব হচ্ছে প্রায় এখন পর্যন্ত 135 কিলো চালানো হয়েছে। ধরেন 6-7 কিলো চালাইলে 140 কিলোর মতো চালাইতে হবে আর কি, যার জন্য প্রায় আমার 6.5 ঘন্টা মতন চালাইতে হয়েছে। কারণ এখানে সেখানে থামা, তারপরে আরও অনেক কিছু। আর রাস্তা অতটা ভালো না, রোড ব্যাগের জন্য খুব বাজে রাস্তা একটা, এটা প্রচুর ঝাঁকুনি খেয়েছে। যাই হোক অবশ্যই আসতে পারছে, এটাই বড় শুকর আর কি। আর হিসাবে দেখতে বললে আজকে এখন পর্যন্ত সকালে নাস্তা 65 টাকা খাইলাম, তারপরে মাগুরাতে এসে 60 টাকা 2টা মিষ্টি খাইলাম। আর ঝিনাইদহ কোনো এক বাজারের নাম বাজার নামটা খেলা আসতে না, ওইখানে 20 টাকার 8 রস, মোট 145 টাকার মতন খাওয়া দাওয়া হয়েছে আর কি আমার। ধরেন 150 টাকায় এখন পর্যন্ত। আশা করি আজকে আর খাওয়া দাওয়ার টাকা প্রয়োজন হবে না, কারণ যেহেতু একজনের বাসায় উঠতেছে। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। আর একটা কথা, চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা আসা পর্যন্ত এখন পর্যন্ত আমার প্রায় 550 কিলো 550 কিলো মতো চালানো হয়েছে একটু। টাইমটা খেয়াল করে নেই, এটা আমি কোনো ভিডিওর মাধ্যমে পরবর্তীতে জানা দেবো বা নিচে লিখে দেবো আর কি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।